अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে দীপু? কিছু বলছিস না কেন? বল না, কি বললো দিদি? হ্যাঁ, হ্যাঁ, দিদির সাথে দেখা হয়েছে তো। ও তো লাড্ডুও খেয়েছে, খুব ভালো লেগেছে ওর। খুব খুশি ছিল। মিথ্যে কথা বলছে ও। মুখ দেখেই বলে দিতে পারি কখন সত্যি বলছে আর কখন মিথ্যে। বল দীপু, কি হয়েছে ওখানে? তোকে বাড়ির বাইরে থেকেই ফেরত পাঠিয়ে দিল নাকি বাড়ির বানানো লাড্ডু দেখে তোকে অসম্মান করেছে? আমি বিশ্বাস করি না ওদের। বড় লোক ওরা, কত দামি দামি উপহারের অভ্যেস। মা জ্যোতি, এটা তোমার জন্য একটা উপহার। থ্যাংক ইউ। আর এটা হলো আমার জামাইয়ের। পঙ্কজ, নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই গিফটগুলো হলো বড় মায়ের জন্য, বড় পাপার জন্য, ছোট মায়ের জন্য, হ্যাঁ উদয় প্রতীকের জন্য আর সার্ভেন্টসদের জন্য। কল্পনা, এইসবের কি প্রয়োজন ছিল? আরে বাবা, কেন প্রয়োজন হবে না? কল্পনার সব থেকে প্রিয় বন্ধু আর আমার আদরের মেয়ে বিয়ের পরে বাড়িতে প্রথম এসেছে। এই ব্যাপারে যেটুকু করছি সেটা কম হচ্ছে। আমি তোর জন্য বেশি কিছু করতে পারিনি তো মা, একটা ছোট্ট উপহার আছে। থ্যাংক ইউ বাবা, কিন্তু আমি এটা নিতে পারবো না। তোকে তো আমি নাও বলতে পারবো না। মা, এটা তোর জন্য। নে মা। যদি অষ্টমঙ্গলার নিয়ম পালন করতে আমি বাড়িতে আসি, তাহলে তোকে তোর অফিস থেকে অ্যাডভান্স টাকা নিতে হবে। আর তারপর বাবা আর মা আমাকে খালি হাতে তো পাঠিয়ে দেবে না, তাই না? কিন্তু দিদি, এসব ভাবলে। কিন্তু কি দীপু, প্রতি মাসে তোর স্যালারি থেকে টাকা কাটা যাবে। তখন প্রতিদিনের দরকারি জিনিসের কি হবে? এখন আমি বুঝতে পারছি কল্পনা, অষ্টমঙ্গলা করতে গেলাম না বলে সবাই আমার জন্য কতটা কষ্ট পেয়েছে। আরে বলছিস না কেন ওখানে কি হয়েছে? তোকে কথা শুনিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই। বল। দীপু, তোকে আমার মাথার দিব্যি দিচ্ছি, সত্যি করে বল কি হয়েছে জ্যোতির বাড়িতে? তোকে নিয়ে হাসাহাসি করেছে, লাড্ডু ছুঁড়ে ফেলে দিয়েছে, কি হয়েছে বল। আরে কি ভাবছিস এত? আমার কথার উত্তর দে, বল। কি বলেছে জ্যোতি, বল না। বাবা, আসলে জ্যোতি দিদির সাথে দেখাই হয়নি। দিদি কল্পনা দিদির বাড়িতে গেছিল। অষ্টমঙ্গলের জন্য।
যাক, ভালোই হয়েছে। কেউ তো একজন আছে যে জ্যোতির বিয়ের সব নিয়মগুলো পালন করছে। কেউ তো আছে মানে? আমরা ওকে অষ্টমঙ্গলায় ডাকিনি এখানে। ও নিজে বারণ করেছিল। তুমি তো এমন ভাবে বলছো যেন এই বাড়িতে কেউ চায় না ও অষ্টমঙ্গলায় আসুক। কতবার বললাম ওকে, কত বোঝালাম, কিন্তু শুনলো না। কেন শুনবে? বড়লোক বাড়ির বউ এখন। নিজের বাপের বাড়ি তো ওর কাছে এখন গরিবের ঘর। কল্পনার কথা শুনে ওদের বাড়িতেও চলে গেল। কল্পনার বাড়ি আমাদের থেকে অনেক বড়লোক, অনেক অবস্থাপন্ন। ওরা জ্যোতিকে অনেক আদর যত্ন করবে। এখানে কি পাবে? এক কাপ চা আর একটা বিস্কুট। এখন তো মনে হয় এই বাড়ির জলও জ্যোতির গলা দিয়ে নামবে না। দেখে নিও, কোনোদিন রাস্তায় শ্বশুর বাড়ির লোকের সঙ্গে ওকে দেখলে ও আমাদের সঙ্গে কথা বলতেও লজ্জা পাবে। কেনই বা নয়, বড়লোক বাড়ির বউ এখন। গরিব বাপের বাড়ির কথা মনে কেন রাখবে? থামো মা, আর এবার অন্তত চুপ করো তুমি। সত্যি কথা তোর গায়ে লাগছে তাই না? কিন্তু আমি জানি যে তুমি সত্যিটা কিচ্ছু জানো না মা, কিচ্ছু জানো না তুমি। আরে সেই জন্যই তো তুমি এইসব কথা বলছো। আমি আমার মুখটা বন্ধ রাখতে চেয়েছিলাম, কিন্তু জ্যোতি দিদির ব্যাপারে তোমার এই ধরনের চিন্তার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি তুমি কি সত্যিটা জানো যে জ্যোতি দিদি অষ্টমঙ্গলায় কেন আসবে না বলেছে? কারণ একটা নিয়ম পালন করার জন্য আমাদের পরিবারকে সারা মাস ধরে যেন কোন রকম কষ্টটা সহ্য করতে হয়। দিদি আর জামাইবাবু বাড়িতে এলে আমাদের কত কিছু খরচা করে খাওয়াতে হতো ওদের। ওদের জন্য আর দিদির শ্বশুর বাড়ির জন্য কত দামি দামি জিনিস কিনতে হতো আমাদের। ও এটা চায়নি যাতে আমাদের পরিবারের উপর এত কিছু খরচার বোঝা না চাপে। ও এটা চায়নি যে কিছুক্ষণের আনন্দের জন্য বাবার মেডিসিন বা এই সুধার পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়। ও এটা চায়নি যে আমি অফিসে গিয়ে কোনো লোন নিই আর তারপর 6 মাস ধরে সেই টাকাগুলো শোধ করতে থাকি। দিদি নিজের টাকার গরম দেখানোর জন্য বা আমাদের ছোট দেখানোর জন্য না, বরং আমাদের পরিবারের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্যই অষ্টমঙ্গলায়ও আসবে না বলেছে মা। বুঝলে তুমি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।